তোর কি হচ্ছে? কি হচ্ছে তোর? কি হচ্ছে তোর? একটুও ঘুমাতে দেয় না, একটুও না। আর এখন কি ভাবছো বলো তো? রাত সকাল 9:45 বাজে, 9টা বাজতে যাচ্ছে। আমরা এইভাবে ঘুমাচ্ছি আর ওর দেখো, মানে আমরা ঘুমাতে আমাকে কিছুতেই দেয় না। ও ঘুমাতে দিচ্ছে না বলেই আমার এত বেলা হয়ে যাচ্ছে। দূর এত অন্ধকার। এই দেখো, ওকে টর্চ জেলে দিতে হবে, টর্চ জেলে খেলা করবে আর মারবে সবাইকে ধরে ধরে। আর ছেলে ঘুমাচ্ছে, পাওয়া দেখেছে চুল টেনে দিচ্ছে। ছেলে কোথায়? ওই দেখো ঘুমাচ্ছে, ওই দেখো। আমি ওইখানেই শুয়েছিলাম ছেলের পাশে, আমাকে টানতে টানতে আমাকে এইদিকে পাঠিয়েছে। তো সকালবেলা একদম গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভিডিওটা কিন্তু একদম বিছানা থেকে শুরু করে দিলাম। এত বিরক্ত করে কি বলবো, ভালো লাগে না। সারা রাত ঘুমোতে দেয় না, সারা রাত ওই ছ্যাকদমা করে ঘুম। আর আমার এত ঠান্ডা লেগেছে, আমি জানি না, কানে মাথায় টুপি সোয়েটার সব পরে শুয়ে পড়েছি গো। আর এরা দেখেছো সবাই খালি গায়ে, আমাকে সব দিকে ঢাকা দিয়া। তো চলো, ও এখন নিজের মতন খেলবে, ওকে আগে খাওয়াবো, তারপর আমি। ও যেহেতু সকালবেলা কত আদর খাই জানো, রাত্রিবেলা একটু আদর করে না। কেন বলো তো? রাত্রিবেলা আদর করলে যে কষ্ট হবে, মানে মেয়েও ঘুমায় না। আর সকালবেলা একটুখানি আমাদের একটুখানি আদর টাদর খেয়ে উঠে পড়ি। ভীষণ কিছু না, ওই জড়িয়ে জড়িয়ে ধরে ধরে একটুখানি আদর করি। অন্ধকার কোথায় গেল, কোথায় গেল? এখন মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাইটাই তারপর নিজে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে ওকে খাওয়াবো। ওই আমরা নিজেরা চা খাওয়াবো। নাক ফাঁক পুরো একদম বন্ধ হয়ে যাচ্ছে। চলো পরে আসছি। এক গ্লাস জল, এক গ্লাস মেথি জল, আর এখানে আছে 2টো আমন্ড বাদাম, আর হাতে রয়েছে ওষুধ। হ্যাঁ, এই 4টে জিনিস দিয়ে আমার সকালবেলাটা শুরু হয়। আর চলো আর ঝপঝপ করে এটা খেয়ে নিই। এত কিছু খেতে খেতে না আমার পেটটা ভরে যায়। তখন আর কি চা খাবো না বিস্কুট খাবো না মুড়ি খাবো, এই জন্য আর হয়ে ওঠে না। বাবা, ওষুধ খেলাম, এরপর খাবো মেথি জল। আর আমি 2 সপ্তাহ মতন হলো তোমার দাদাভাইকেও আমার সাথে তালে মেথি জলটা খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর মেথি জলটা খেলে না অনেক উপকার গো, অনেক অনেক। জানি না শরীরের মধ্যে কি উপকার হচ্ছে, তবু মনে হয় যেন অনেক উপকার হচ্ছে, তাই না? তা আমি একা উপকার কেন পাবো? তোমাদের দাদাভাইকেও তো বয়স হচ্ছে বলো তো, মেথি জল দিতে শুরু করে দিয়েছি। যে পরিমাণে ঠান্ডা, জলটা সারা ভিজেরও থাকে তো। ওরে বাবারে, হাড়ি কুড়ি আর আওয়াজ করো না। এই মেথি জল খেয়ে মেথিগুলোরও ফেলার নেই, মেথিগুলোকে ছড়িয়ে আমাদের মেথি শাক খাওয়া হয়ে যাচ্ছে। কত উপকার পাচ্ছি বলো তো, অনেক অনেক উপকার পাচ্ছি। ওই মেথি জলটা খাওয়ার পর না জলটা রেখে দিই, এটা মুখটা যেন কেমন কেমন হয়ে যায়। হয়ে গেছে চা? যা ছড়ি দিকে যা, সব একসাথে ভরে দিতে হবে, টাইম নেই টাইম। সকালবেলাতে তোমরা তো দেখতেই পেলে আমার দিনটা কিভাবে শুরু হয়। বিছানা থেকে প্রত্যেকটা দিন এইভাবে শুরু হয়। মেয়ে ঘুম থেকে উঠে একবার ঢামুসে ধুমুসে, তারপর আমার ঠিক উঠার মুহূর্তেতে ও একবার মানে ঘুমিয়ে যাবে। তো যাই হোক, ঘুমিয়ে গেলে আবার আমি উঠে তাড়াতাড়ি করে না একটু কাজগুলো আগাতে পারি। অনেক কটা বাসন ছিল, মাজতে মাজতে অনেক ক্লান্ত হয়ে গেলাম। আর সেই মুহূর্তে খুব জল তেষ্টা পাই। আর ঠান্ডা ভীষণ পড়েছে। আর সকালের দিকটা আমাদের দিকে রোদ আসে বলে না, আমি কাজকর্ম করতে করতে আমার ঠান্ডাটা লাগে না, মানে গরম গরম পাই। এতগুলো বাসন মাজলাম, অবশ্য গরম জল মোটর চালানো হয়েছিল, সেই গরম জল পেয়েছি। আর গ্যাস মোছা হলো, বাসন মাজা হলো, এইগুলো কাজটা করলাম। আর সকালবেলাতে আগে যেটা করা হয়, কাচাকুচি হয়ে গেলে আগে ঝটপট করে ওইগুলো মিলে দেওয়া হয়। আর আমরা এই যে রোদের মধ্যে চা নিয়ে চলে গেছি, বিস্কুট নিয়ে চলে গেছি, খাবো। এটা খুব আমাদের একটা মানে রোদটা আমাদের খুব আসে গো এইদিকে। আর গরমকালে কষ্টটা হয়, কী করবো, সব দিকটা সুখভোগ করতে গেলে আর হবে না, না।
কোনো দিকটা গরম পেতে গেলে পরের বছর ঠান্ডাটা আরাম পাবো সেরকম। আর ওইদিকে তো কাটা হয়ে গেছে ওই রকম এক স্ট্যান্ড পুরো। আর মেথি শাক বেরিয়েছে দেখেছ, এই দেখুন দেখতে পাচ্ছ। সব মেথি খেয়ে খেয়ে ছেলে ওইদিকে ছড়াচ্ছে, ভাবি এইদিক থেকে ছড়া। শীতের কিছু গাছও লাগিয়েছি, গাঁদা গাছ বললাম, এখানটা পুরো বাগানের মতন আমার হয়ে গেছে। এই দেখো, চলো ঝপঝপ করে চাটা খায়, খেয়ে রান্নাঘরে ঢুকতে হবে। রান্নাঘরে ঢুকতে বলতে একটু ফেনা ভাত করবো, অনেক দিনের আলু চালুগুলো রয়ে গেছে। তোমার দাদাভাই বলছে একটু ফেনা ভাত করে দাও, আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি যে ঠিক ভালো কথা, নাহলে আলু চালগুলো নষ্ট হয়ে যাবে। কবে করে বলো তো, ছেলে যখন প্রাইমারি স্কুলে যেত না, ওকে কী খাই দিয়ে যাবো, আলু চালের সেদ্ধ ভাত খাওয়াবা, সেই আলু চালই আমার রয়ে গেছে। আর গোপুসোনারা উঠে গেছে, সোয়েটার টুপিয়ে, ছেলে টুপি পরায়নি, সোয়েটার পরিয়ে দিয়েছে, ঠাকুর ঘর পরিষ্কার করে দিয়েছে। এই তো কাজ হলো। চলো, ঠান্ডায় পুরো নাক ফাঁক জমে যাচ্ছে। মেয়ে এখন উঠেনি, মেয়ে ঘুম দিচ্ছে এখনো, এবার ঝটপট উঠবে আর আমি সেই ফাঁকে চাটা খাবো, তাড়াতাড়ি করছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. একজনকে ধরে বেঁধে নিয়ে এসেছি মাথায় একটুখানি লেবু দেওয়ার জন্য। আমি তেল দেবোই ভাবছিলাম, তো এসেছি যখন আমি ভাবলাম যে একটুখানি ওকে দিয়ে একটু লেবু তেল দিয়ে মাথা, আর এত খুশকি হয়ে যাচ্ছে না, সেই কারণে চুল হালকা হালকা উঠতে শুরু করেছে না, তারপর ভাবলাম যে আর এই দেখো একটু মাথায় তেলটা দেওয়া করছে। মেয়ে এখনো উঠেনি, ও উঠলে একদম খাওয়াতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করছি। আর একটু যে বসে মাথায় মানে শ্যাম্পু কিংবা তেল দেবো না, সে সময় আমার আর হয়ে ওঠে, মানে যে তাড়াহুড়ো করছে। এই যে এই দিচ্ছে, আমি রিল্যাক্সভাবে মাখবো, আমার মনে হয় না ও তাড়াতাড়ি করে ছেড়ে দিতে পারলে আমি বাঁচি। আমি তাড়াতাড়ি করে বলছি যে একটু তাড়াতাড়ি করে মাখিয়ে দেয়। আর আমি তো জানো কি অ্যাসেটের একটু তেল মাখি। আর এইটা হচ্ছে ওয়াবের এই শিশিটাই করে রেখেছি, এটা আর পাওয়া যায় না ছোটো দাম। মাথায় তেল দিতে না দিতেই মেয়ে গেছিলো উঠে, তো সেই জন্য মেয়েকে খাই দাই পটি পরিষ্কার করে, তো কি বলবো, তারা ঘুরেতে আর যে ক্যামেরাটা অন করতে হবে সে আর মাথা থেকে বেরিয়েও গেছিলো। আর এই কানের আমি খুলে দিয়েছি, তেল দিয়েছি না, মুখটা কীরকম লাগছে, তেল দিলে বিচ্ছিরি লাগে। তো যাই হোক, সকাল থেকে কাজবাজ সব সারা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। জলখাবার 12:30 পেরিয়ে গেছে। জলখাবারে আছে আজকে একটু ফেনা ভাত মানে আলু চালে, আর আছে আলু সেদ্ধ মাখা, গরম গরম আলু সেদ্ধ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তো এটা দিয়ে ভাত খাবো। এই যে তিনজনে বেড়ে নিয়েছি। আর দুপুরের ভাত হচ্ছে ওই যে মানে ফুটিয়ে বন্ধ করে রেখেছি। আর এই তো, আর রান্নাবান্না আজকে সিম্পল খাওয়া দাওয়া হবে। সিম্পল খাওয়া দাওয়া তো কালকে একটু তরকারি আছে। এই দেখো, ওকে লেবু রস খাইয়ে দিয়েছি। আর এখন দুপুরের খাবারটা ওরা সিটি দিয়ে রেখেছি, আর একবার সিটি দিতে হবে। আর আমি যে কখন স্নান করব, কখন যে শ্যাম্পু দেবো আমি বুঝে পাচ্ছি না, তো ভাবলাম না ক্যামেরাটা অন তো করি একবার। আর ঘর মোড়াটোর মুছামুছি সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি দেখেছো খাটের তলায় কিছু জিনিস রেখেছি, এগুলো হচ্ছে সবজি, ফ্রিজে রাখছি না। আর এই ঘরটা এখন ইঁদুর ঢুকছে না, দরজাটা আমাকে সারাক্ষণ বন্ধ করে রাখতে হচ্ছে, তাহলে ইঁদুর ঢুকছে না। আর এই দেখো, চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখায় খাওয়া দাওয়াটা আজকে জমে যাবে। এই দেখো সবারই বেড়ে নিয়েছি, আর অনেকটা ভাতও রয়ে গেল। আর এইদিকে আলু সেদ্ধ মাখা, গরম গরম কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা। আর এখানে অনেক সবজি টবজি খোলা পড়ে আছে, এগুলো পরে পরিষ্কার করবো, ওই আলু নষ্ট। তো চলো 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 খাওয়া দাওয়া। আর এই দেখো আজকে রান্না করব ব্রাহ্মী শাক। ওরে বাবা, এগুলো হচ্ছে আমাদের স্বপ্ন, এই ব্রাহ্মী শাক আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না, তো পেয়েছি, অনেক কষ্টে জোগাড় করতে হয়েছে। আর এই দেখো এরা ভাই বোনে চালাচ্ছে, খেলা চালাচ্ছে। আর আমার জামা কাপড় প্রায় শুকনোর দিকে হয়ে এসেছে, আমি এগুলো এখন পরে তুলবো, এখন তোলার মতন টাইম নেই, বুঝতে পেরেছো? দেখেছো, ও খেতে দেয় না, ফিল্টারে জল বন্ধ করে দেয়, এই খুলে দেয়, অনেক কিছু কাজ করে। উরি বাবা উরি বাবা, হাত ধুই, খেতে বসবে এবার। ঘি নিয়ে এই ইয়ে দিয়েছো না, নুন, তোমারটা আমার ঘি নিয়েছি। বাবু সরে যাক, বাবলি বাবলি বাবলি, ওকে একবার দুপুরে খাওয়া দাওয়া করিয়ে তারপর করব, তারপর ওকে ঘুম পাড়াবো। আজকে মেয়েটাকে একটু সাবান মাখাবো ভাবছি। ওই দেখো আমাদের বাবলি বেরিয়ে গেছে, এক মুখ থুতু। ও দেখি টেস্ট হলো কেমন দেখি।
মুখ ছেড়ে যাচ্ছে। চলো গরম গরম খাবারটা খেয়ে নিই। ছেলেও খাবার জন্য বসে পড়েছে। মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এত কান্নাকাটি করছিল মানে কি বলবো। এই দেখো খাবার খেয়েছে। আজকে একদম খাবার খেতে চাইছিল না, মানে এত চিল্লাচ্ছে, মানে অনেক কষ্ট করে ছেলে আর আমি ধরে খাইয়েছি। আর এই যে ঘুমিয়ে গেলে কাজল পরিয়ে দিয়েছি একটু টানা টানা করে, না ঘুমালে তো কাজল পরানো যায় না। আর এই যে টিপ পরিয়েছি, যেটা ছোট্ট ছোট্ট করে 2টো টিপ পরিয়েছি, বুঝতে পেরেছো। আর আমি এখনও স্নান করে উঠতে পারিনি। আজকে না মেয়েকে কী করেছি বলো তো, গায়ে একটু সাবান মাখিয়ে দিয়েছি, মাথাটায় শ্যাম্পু দিলাম না, একবারে সাবান শ্যাম্পু দুটোই মাখাতে গেলে না শীতকালের ওয়েদার তো সেই জন্য ঠান্ডা লেগে যাওয়ার ভয়। তো সেই জন্য আমি কি করলাম বলো তো, আজকে একটু গায়ে শ্যাম্পু মাখিয়ে দিলাম একদম। আর ভেতরে একটা জামা পরিয়েছি, একটা গেঞ্জি, একটা সুতির জামা, তার উপর আর একটা সুতির জামা পরিয়েছি, বুঝতে পেরেছ। চলো মেয়েকে এখন শুইয়ে দেবো। ছেলে বিছানাটা করে দিয়েছে একটুখানি। আর আমার ঘরের অবস্থা দেখেছো এরকম হয়ে আছে, আমি ভাতটাই শুধু করতে পেরেছি, আর কিচ্ছু করতে পারিনি। ছেলে অলরেডি পুজো দিয়েছে, মানে পুজো দিচ্ছে আর কি। আমার শ্যাম্পু দেওয়া কখন হবে আমি জানি না, 2টো পেরিয়ে গেছে। চলো মেয়েকে শুইয়ে দিয়ে বাকি কাজগুলো ঝপঝপ করে নিই। ঘুমিয়ে গেলে না খুব মায়া লাগে। আর এত বকা দিলাম আজকে, আমি একটু খাচ্ছিলই না, খুব কষ্ট লাগছিলো যে এত বসে বসে দরিদ্রি খাচ্ছিলই না, খুব কষ্ট পেলাম আজকে। মুখটা দেখো। ফাইনালি স্নান করে উঠতে পারলাম, মানে স্নান করতে যাব করে মানে করে আর উঠতে পারছি না। তার উপর তো ঠান্ডা, ভাবলাম স্নান করব, মাথাটায় শ্যাম্পু দেবো, গায়ে জল ঢালবো না। তারপর বাথরুমে গিয়ে ভাবছি না বাবা, গায়ে জলটা না ঢাললে না। তো যাই, শীতের বেলাতে স্নান করতে যাওয়া মানে একটা ভীষণ বড় একটা কাজ করা আমার কাছে মনে হয়। আর এই যে চুলটা এখনও ছাড়াবো না, যেহেতু ভিজে চুল ছাড়ানো উচিত না। আর আমি এখন সিঁদুর পরলাম, একটুখানি ক্রিম লাগালাম, এর তো শীতকালে না সবাইকে একটু মুখটা কালো কালো লাগে, না আমার কাছে মনে হচ্ছে। আর যত কানেরটা খুলে দিচ্ছি ওই জন্য মুখটা আরও কেমন কেমন লাগছে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। মেয়ে গেছে উঠে, ওই দেখো কোথায়, ওই দেখো মেয়ে যেহেতু উঠে গেছে, তাই ঠান্ডা লাগছে বলে ওর বাবা একটা সে ঠান্ডা চাদর গায়ে দিয়ে দিয়েছে। আর দুধ আনতে গেছিলো, তোমার দাদাভাই আবার দুধ ভুলে গেছিলো, সেই জন্য আবার দুধটা ছেলে গেছে, হাঁটতে হাঁটতে গেছিলো। আর বসিয়েও দিয়েছে, দুধ ফুটছে। বন্ধ করে দিলে হয় না, আর হবে একটু। গোপুসনাদেরকে আমি স্নান টান করে একদম সোয়েটার পরিয়ে দিলাম, কারণ ছেলে তো সোয়েটারটা পরায়নি, যেহেতু পুজোটা অনেকক্ষণ দিয়েছিল, সেই জন্য ভাবলাম আমি সোয়েটারটা একটু পরিয়ে দিই। আর এইদিকে ঘরটর ঝাড়টার দেওয়া হয়ে গেছে, বিকেলের কাজটা একটু কমপ্লিট করে দিয়েছি। আর আমি শুধু গ্যাসটা মুছবো, গ্যাসটা পরে মুছলেও চলবে, এখন গ্যাসের কাজ কিছু নেই যেহেতু। আর এদিকে উঠোনের জামা কাপড় যত ছিল না সব জায়গা মতো গুছিয়ে নিয়েছে। আর ওই কটা হাতে আমি কাচতে হলো, মেয়ের কয়েকটা জমে যায় স্নানের পর, সেগুলো ওরকম আমি কাজ কেচে নিয়েছি। উঠোন এখন ফাঁকা করে দিয়েছি। আর খাওয়া দাওয়ার পর একটু কাজ আছে। আর তোমাদেরকে তার একটা কথাই বলা হয়নি, একটা শপিং ভিডিও তোমাদের সামনে শেয়ার করবো বলেছিলাম, সেই ভিডিওটা বড় হয়ে গেছিলো বলে সেই জন্য আর শপিং ভিডিওটা শেয়ার করা হয়নি। তো কি নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখাবো। আর মোমো খেতে খেতে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, কারণ ভিডিও দেখছি অনেক বড় হয়ে গেছে। ভেবেছিলাম যে তাহলে পরে একটা ভিডিওতে তোমাদেরকে শপিং ভিডিওটা দেখিয়ে দেবো। তো সেই জন্য তোমাদেরকে শপিং ভিডিওটা এই ভিডিওটির মাধ্যমে একটু দেখিয়ে দেবো, কী নিয়েছিলাম আর কী নিয়ে এসেছিলাম। আর এখন কী দিয়ে কী খাচ্ছি চলো দেখিয়ে ভিডিওটা আমি শেষ করে দেবো। চলো। ছেলে একদম মুখে ভরে নিয়েছে ভাত। আর ওই দেখো আমার পুচকি মুখ দেখাও, সোনা মাম্মামের ঘুম হয়ে গেছে। ওরে বাবা, একগাল হাসি দিয়ে দিল তাই না মা। ওই দেখো এক গামলা আমার জামা কাপড়, মেয়ের জামা কাপড়গুলো ওই দিকে ওই গামলায় রেখে দিয়েছি। আর চলো খাওয়া দাওয়া বলতে সবারই ভাত বেড়ে নিয়েছি। আর যেহেতু একবার ভাত খেয়েছিলাম তো সেই জন্য না আর খিদেটা টানটা নেই, তো দেরি হচ্ছে হোক। আর চলো এদিকে মেথি শাক ভাজা, কি অন্ধকার আসছে কেন, হ্যাঁ সরি, মেথি শাক খেয়ে না মনে হচ্ছে সেই মেথি শাকের মধ্যেই প্রেমে পড়ে গেছি। এটা ব্রাহ্মী শাক ভাজা, একটু আলু কাঁচা লঙ্কা দিয়ে, আর এদিকে বেগুন পোড়া, ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর শীতের এই খাবারটা না ভীষণ একটা সুন্দর খাবার। দাঁড়াও, আর ওইদিকে হচ্ছে আমার চিকেনটা আগেকার বলছি গতকাল রাত্রে চিকেনটা করা হয়েছিল, সেই চিকেনটা অনেকটাই বেঁচে গেছে গো, খেতে পারিনি। তো চিকেন একটু হয়ে গেলে কি বলো তো, আমাদের দুপুরে একটু হয়ে যায়, এরকমভাবে রেখে দিই, কী করবো বলো তো। আবার সেই বাচ্চা নিয়ে আবার রান্না করাটা খুব কষ্ট আমার কাছে মনে হয়।
চলো খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, যেহেতু আমার শপিং ভিডিওটা একটু দেখানোর আছে। চলো তোমরা একটু শপিং ভিডিওটা দেখে নিও। চলো আজকের মতো আসি, টাটা। মোমো খেয়ে চলে এলাম। আমি কিন্তু ড্রেস চেঞ্জ করতে পারিনি, কারণ হচ্ছে মোমো খেয়ে মানে কোনো রকম আড়ে তাড়ে করে খেয়েছি, কারণ মেয়ে খুব কান্নাকাটি করছিল খিদের জন্য। সুজি বানিয়ে, দুধ সুজি বানিয়ে খাওয়ালাম, খেয়ে মেয়ে খুব খিদে পেয়েছিল, যেহেতু দুপুরে খাবার খেয়েছিল। তো তারপর আমি ওকে খাইয়ে রেখে গেছিলাম, তো ভারী খাবারটা আমি এই দিলাম। তো চলো আর বেশি বকবক করবো না, কি কি কিনে এনেছি ঝটাপট করে দেখিয়ে দিই। চলো এক এক করে এইসব শপিং আছে। আর এটা তোমরা আগের বারে দেখেছিলে যে একটা বডি ওয়াশের সঙ্গে একটা ক্রিম নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, যে কোনো একটা না বাই ওয়ান গেট ওয়ান। তো এই দুটো ক্রিম নিয়ে এসেছি, ক্রিমটা না পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য এই জন্য পেয়েছি 2027 পর্যন্ত ডেট আছে, তো সেই জন্য দুটো ক্রিম নিয়ে চলে এলাম। ছেলেও এবার থেকে এটাই মাখবে, ও যেহেতু ওই মামা আর্থের মাখে, ওটা মেখে শেষ করলে এটাই মাখবে। তো দুটো বাই ওয়ান গেট ওয়ান, একটার সঙ্গে একটা ফ্রি, দুটো নিয়ে চলে এসেছি ক্রিম। আর নিয়ে এসেছি তেল, ওই সর্ষের তেলটা এখনো পর্যন্ত দুটো ভাঙা হয়নি। আগের সপ্তাহে যে তোমরা শপিং এর ভিডিওটা দেখেছিলে, আর একটা তেল নিয়ে এসেছি সর্ষের তেল। যাচ্ছি যখন সর্ষের তেলটা লাগি, তেলটা আমি উঠিয়ে বারে বারে নিয়ে আসি, কারণ আমাদের কিন্তু আমি তেল কিনি না, খুব কম। মামা দাঁড়ান একটু। আর এই হচ্ছে দুটো সাদা তেল নিয়ে এসেছি, সব এগুলো বিশালের কিন্তু। কোথায় কোথায় বিশাল আছে আমাদেরকে একটু কমেন্ট করে জানিও, আমাদের এখানে একটা বিশাল আছে তো সেই জন্য বললাম। আর ছেলের জন্য এই যে কেলের যে আগের বার নিয়ে এসেছিলাম সেই বেল্লা টেল্লা, তারই একটা মানে মাটি, কেলেরই মানে কি বলে এগুলো মাটি, তো নিয়ে এসেছি। ওর এগুলো লাগবে সেই জন্য, ও নানা রকম আরো বেশি বেশি করে দরকার, সেই জন্য। তার সঙ্গে আবার ডিজাইন দিয়ে আছে, তো এর সঙ্গে নিয়ে এসেছি এইটা। আর ছেলে যেহেতু ড্রয়িং করে, তো সেই জন্য ড্রয়িং এর জন্য আবার এইটা নিয়ে এসেছি। জানিস ভাবি ড্রয়িং এর সঙ্গে আবার এটা দিয়ে দেয়, রাবার দেয়, এতগুলো রং, মানে রঙের এই রংটা আবার না কিরকম বলতো, পুরো শেষ পর্যন্ত মানে ছুলাছুলির কোনো সিস্টেম নেই, মানে ঘষে ঘষে শেষ পর্যন্ত গেলে যেটুকু তবে রং থাকবে এরকম সিস্টেম। আর এইটার মধ্যে উড়িয়ে দাও, বেশ ভালো, এটা পছন্দ হলো নিয়ে এলাম। ছেলে ড্রয়িং করলে না অনেক কিছু লাগে, লাগার কি তাড়াতাড়ি করছে তো। আর নিয়ে এসেছি এরকম তিনটে বাটি, বুঝতে পেরেছো? খোলা যাবে? তো এই তিনটে বাটি নিয়ে এসেছি। এই বাটিগুলো হচ্ছে আমরা কোনো কিছু খেলে না বাটি মানে লাগবে, কেলগস চকো খাওয়া বিশেষ করে এই কিছু একটা খাচ্ছি সেই জন্য। তার সঙ্গে নিয়ে এসেছি এরকম তিনটে চামচ, এর সঙ্গে এটা করে খাবো বলে, বুঝতে পেরেছো? তো এই তিনটে বাটিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এরকম নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি ছেলের জন্য, এগুলো সব অফার, এগুলো সব 19 টাকা করে, সব 19 টাকা করে। ছেলের দুটো হট প্যান্ট মতন, এগুলো গরমের জন্য। ছেলের একটা 19 টাকা, এই একটা 19 টাকা, মানে সব একই। ছেলের দুটো নিয়ে এসেছি। আর মেয়ের জন্য নিয়ে এসেছি গরমের জন্য, গরম তো পড়েনি, শীত যেগুলো অফার চলছিল তো সেই জন্য নিয়ে চলে এসেছি। এত সফট কাপড়টা, বুঝতে পারছো, এরকম টেপ জামা, এগুলো 19 টাকা। এই একটা কালার নিয়ে এসেছি, মানে সাদা কালারের সঙ্গে এগুলো শুধু কালারগুলো চেঞ্জ, এরকম দুটো নিয়ে এসেছি। ছেলে একটা ভেতরে প্যান্টের ভেতরে যেগুলো জাঙ্গিয়ার, ছেলের জন্য নিয়ে এসেছি, এগুলো 19 টাকা। আমার একটা প্যান্টি নিয়ে এসেছি, এটা একটা 19 টাকা, তরমুজ, প্যান্টিটা পুরো তরমুজ। আর মেয়ের জন্য নিয়ে এসেছি একটা প্যান্ট, এটা অফার চলছিল, এটা 40 টাকা না 40 টাকা। শর্ত তুই নামবি যখন নাম, দাঁড়াও তো, ও বসবে, কথা বলতে দেয় না। এটা একটা 40 টাকার প্যান্ট, এই প্যান্টটার দাম কেন কত, আমি 99 টাকার প্যান্টটা 40 টাকা, মানে 100 টাকার প্যান্ট 40 টাকা দাম নিচ্ছে, মানে 39 টাকা, 1 টাকা আবার ছাড়। আর মেয়ের জন্য এইটা অফার চলছিল, পুরো হট প্যান্ট, একদম হট প্যান্ট চলছে, এটা 12 টাকা মাত্র। এটার দাম ছিল কত জানো, 119 টাকা প্যান্টটা 12 টাকা সেল দিচ্ছে। তো এটা নিয়ে নিচ্ছি। এরকম দুটো পেন একবারে একই সাইজ না, একটু বড় ছোট আছে, একটু বড় ছোট আছে। এগুলো গরমে যেহেতু লাগবে সেই জন্য অফার দিচ্ছে, কে ছাড়ে 19 টাকা করে কি পাওয়া না, এগুলো 12 টাকা করে কি পাওয়া যাবে মার্কেটে, তো সেই জন্য নিয়ে চলে এলাম। আর এইটাও ছেলের দুজোড়া মোজা নিয়ে এসেছি 40 টাকা, বুঝতে পেরেছো, এত কম দাম। আর একটা জিনিস নিয়ে এসেছি, আসার পথে চেলা মাছ বিক্রি হচ্ছিল। আমি অনেকের মানে মোবাইলে দেখেছি এই যে ছোট ছোট চেলা মাছ, জানি না বড় হয় নাকি চেলা মাছ, তো এই মাছটা নিয়ে এসেছি। এটা কত মাছ বলবো, 150 মাছে 45 টাকা নিল,
তো চেলা মাছ কখনো খাইনি, তো দেখে পছন্দ হলো। আমি মোবাইলে দেখেছিলাম চেলা মাছ হচ্ছে সবার বাড়িতে দেখেছি, কিন্তু আমি নিয়ে চলে এসেছি, ভালো লাগলো দেখে। আর কিছু আছে?